নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। তবে আপডেটের সংলাপ আপডেট দিতে সংলাপগুলো বলতে আর ভালো লাগে না, একঘেয়েমি হয়ে গেছে প্রত্যেকটা সংলাপ। কিন্তু দর্শকরা তো গল্পটার জন্য বলে, সেই জন্যই গল্পটা তো আমাকে বলতেই হবে। এইখানে দেখা যাচ্ছে সবাই খাবার টেবিলে বসেছে জল খাবার খেতে নিয়ে। বলে পিসিমণি এখনও ঘুমোচ্ছে, আমার সাথে গোটা রাত ছটপট করেছে পিসিমণি। সেই জন্যেই আমিও ঘুমোতে পারছিলাম না, তো পিসিমণিও ঘুমাতে পারছিল না, সেই জন্যে এখন ঘুমোচ্ছে। তখন কমলিনী বলছে, সে কী করবি বল, তুই না ঘুমাতে পারলে তো পিসিমণিরও তো কষ্ট হয়, ওই জন্যে। বলছে হ্যাঁ, পিসিমণি আমার সাথে জেগে ছটপট করেছে, কিন্তু তুমি কিন্তু এলে না আমার কাছে। কত হিংসে, মাকেও হিংসে করে, মিঠি নিজে ভালো থাকবে না তো মাকেও ভালো থাকতে দেবে না। কমলিনী বলল যে দেখ, তুই যেমন আমার মেয়ে, তোর উপর প্রায়োরিটি আছে, তেমনি আমার আরেকজনের উপরেও প্রায়োরিটি আছে, আমি তার স্ত্রী। তখন বলছে তোমার নতুন কাকু আমাকে বলেছিল আমাকে এইখানে এসে শুতে, কিন্তু আমি আসিনি। এটা সত্যি কথা। যখন কমলিনীও একটা অদ্ভুত চরিত্রের মহিলা, লীনা গাঙ্গুলির চরিত্রগুলোকে কোথায় নামিয়ে দিয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। যখন নতুন বলল যে কমলিনী আজ তুমি মিঠির কাছে শুও, আজ তোমার মিঠিকে দরকার। অন্যদিন কমলিনী কিন্তু অজুহাত দিয়ে মেয়ের কাছে চলে যায়, আর আজ যখন নতুন বলল তখন কমলিনী অন্য ধরে নিল। এক অদ্ভুত মহিলা, নিয়ে গেল না মিঠির কাছে। ফলস্বরূপ খাবার টেবিলে মিঠি তো বর্ষার মতন একটা কালসাপ থাকতেও কী করে এইসব কথাগুলো বলছে নিজের মাকে। কারণ বর্ষা তো খুশি হচ্ছে, ও তো কোন্দলটা লাগিয়ে খুশি হচ্ছে। এইসব এলজির কোনো ধারণাই নেই যে একটা জয়েন্ট ফ্যামিলিতে কী ধরনের কথাবার্তা কোথায় বলতে হয়, কিচ্ছু জানে না। এলজি সেটা নিজে হয়তো থাকেনি কখনো জয়েন্ট ফ্যামিলিতে, তো জানে না। এই বর্ষার সামনে মাকে ছোট করবার কোনো দরকার ছিল না মিঠির। সে যাই হোক, খাবার টেবিলে সবাই এমনি কথা বলছে, তো বুবলাই বলে উঠলো যে বাইরে কোথাও গেলে হতো না, বড় একঘেয়ে হয়ে গেছে জীবনটা। তখন মিঠি বলছে কেন রে দাদা ভাই, কিসের জন্য? আমার জন্য বলছিস তো? এটা করিস না, আমি ঠিক আছি, আমার জন্য তোদেরকে কাউকে ভাবতে হবে না। তখন বর্ষা বলছে দেখলে তো, তুমি বলতে গেলে আর কেমন তোমাকে শুনিয়ে দিল। তখন বুবলাই বলে যে বর্ষা, তুমি এর মধ্যে ঢুকো না, এটা আমাদের ভাই বোনদের মধ্যের ব্যাপার। সে যাই হোক, নিয়ে তারপরে বর্ষা বলছে হ্যাঁ সত্যি তো মিঠি, একটু বাইরে গেলে হতো, তোমারও মনটা ভালো লাগতো। তখন বলছে কেন, আমার মন খারাপ কিসে, আমি ঠিক আছি। বলছে না, সে তো তুমি বললে হবে না, তোমার আজকে বউ ভাত ছিল, কত আনন্দ, কত কিছু হতো। হ্যাঁ, আজ তুমি কত কষ্টে আছো, সেই জন্যই খাবার টেবিলে সব বসে আছো। হ্যাঁ, আজকে তো অনেক আনন্দের দিন ছিল, বলো কী থেকে কী হয়ে গেল, তুমি এখানে বসে আছো। তখন কমলিনী বলল যে বর্ষা, তোমার স্থান কাল পাত্র বুঝতে পারো না, কোথায় কোন কথাটা বলতে হয় তুমি শেখোইনি এখনো পর্যন্ত। এইসব কথাগুলো এখনো না বললেই নয়। তখন বলছে না, আমি মিঠির জন্যেই বলছিলাম মামনি, সেরকম বলছে। মিঠি বলছে আমার জন্যে কিছু হবে না তোমাকে বলতে। আর তারপরে শুনো, কৃষাণুর পরিবার এটা বিশ্বাস করতে চেয়েছিল, করেছে। কৃষাণুও এটা বিশ্বাস করতে চেয়েছিল, করেছে। হ্যাঁ, কিন্তু ভুলটা তো আমাদের পরিবার করেছে না। গয়নার বাক্সতে ওই রিপোর্টটা পাঠিয়েছে আমাদের পরিবারের মধ্যে কেউ। হ্যাঁ, তো সেখানে আমি অন্য কাউকে কি করে বলি? তখন বলছে যে সেটা, তখন বলছে বুবলাই বলছে হ্যাঁ, কে কাজটা করেছে এটা প্রমাণ হয়ে যাওয়া ভালো, প্রমাণ হোক কাজটা। তখন বলল যে দেখো, এখনও তো গয়নার বাক্সটা কৃষাণুদের বাড়িতেই আছে। হ্যাঁ, তখন বর্ষা বলছে যে তোমরা সবসময় আমাকে কেন বলো তো। হ্যাঁ, আমি বিয়ের পর অনেক ভুল ভাল করেছি। ভুল ভাল কাজ করিসনি, তুই বিয়ের পর একটার পর একটা ক্রাইম করে গেছিস। লীনা গাঙ্গুলি সেইগুলোকে, এই বর্ষার স্ক্রিপ্টটাকে এত হালকাভাবে দিয়ে দেয় কেন? ও ভুল ভাল করেছে না ক্রাইম করেছে একটার পর একটা। সে যাই হোক, ভুল ভাল কাজ করেছি, সেই জন্য তোমরা আমাকে দোষ দিতে পারো না। এই বাড়িতে আরও নতুন নতুন মেম্বার আছে। তখন মিঠিল বলল যে তুমি ডে 1 থেকে যে আমাকেই বলছো সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি বর্ষাদি।
তো ঠিক আছে, প্রমাণটা হোক। নিয়ে বুবলাই বললো ঠিক আছে, এখনও তো কৃষাণুদের বাড়িতে গয়নার বাক্সটা আছে, তাহলে ফরেন্সিক থেকে হোক, কার আঙুলের ছাপ পাওয়া যায়। যদি মিঠিলের পাওয়া যায় তবে হলো, তা আমার তো মনে হয় না মিঠিলের ছাপ পাওয়া যাবে। আর যদি বর্ষা মিঠিলের ছাপ না পাওয়া যায়, তখন বর্ষা বলছে না না আমি এত কাদা ঘাঁটতে চাই না। তখন বলছে যে মিঠিল বলল কাদা কেন ঘাঁটবে, তুমি কেন কাদা ঘাঁটবে, কাদা তো আমরা ঘাঁটবো। হ্যাঁ, আমাদের স্বার্থে আমরা কাদা ঘাঁটবো। কাদা ঘাঁটবার তো কিছু নেই এটাতে, আর তোমাকে কিছু করতে হবে না, আমরা করো। তখন বলছে না না আমি এত সব ঝামেলা আর চাই না। হ্যাঁ, তখন বলছে কেন ঝামেলা, তখন এইটা অনেক বড় বড় ব্যাপারে কথা হচ্ছে, এই ছোটোখাটো ইস্যু নিয়ে এইসব করার কোনো মানে হয় না। তখন বাবিল বলল কেন, ছোটোখাটো ব্যাপার কোথায়, তুমি তো তখন থেকে এইটাকে অনেক বড় বড় ব্যাপার করে দেখছিলে, এইটাকেই তুমি অনেক বড় ব্যাপার বানাচ্ছিলে, তখন থেকে তো তুমিই বলে যাচ্ছিলে। তো এটা তখন বলছে না না ঠিক আছে, সে যাই হোক, আমি মিঠির স্বার্থে। তখন মিঠি বললো আমার স্বার্থে তোমাকে কিছু করতে হবে না। হ্যাঁ, আমার স্বার্থে তুমি নিজের কথা ভাবো, আমার কিছু। তখন কমলিনীও বলল যে বর্ষা তুমি কোথায় কি বলতে হয় জানো না। হ্যাঁ, এই সব কথা বলতে লাগলো। তখন কিন্তু নতুন কাকু যেটুকু হবার ছিল সেটাও নতুন ওই বন্ধ করে দিল রাস্তাটা। না আমরা এত সব কিছু যেতে চাই না, আমরা এই আঙুলের ছাপটাপ এইসব নিয়ে যেতে চাই না। হয়তো তুমি বর্ষা খারাপ করেছো, কিন্তু হয়তো মিঠির জীবনে এর থেকেও ভালো কিছু আছে, সেই জন্যেই তুমি খারাপ করতে চাইলে, কিন্তু মিঠির কিছু ভালো হয়ে গেল। আমরা কিন্তু প্রেজেন্টটা তোরা দেখছিস না যে মিঠির ভালো, আর মিঠি যে এসে নিয়ে এখানে অসভ্যতা শুরু করেছে, কমলিনীকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না, সবাইকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছে, সেই সাময়িক পরিস্থিতিটার কি হবে সেটা কিন্তু নতুন বলল না। নিয়ে যাই হোক, আর নতুন কত বললো যে নতুন কাকু আমার বাবা না হয়ে কেউ না হয়েও নতুন কাকু আমার জন্য এত ভেবেছে, তুমি ভাবনি, নিজের মাকে শোনালো। তো হয়তো মিঠির জন্য এর কিছু ভালো অপেক্ষা করছে, হয়তো তুমি খারাপ করলে বর্ষা মিঠির কিছু ভালো হয়ে গেল, যখন ভালো হবে তখন ভালো হবে, কিন্তু এই পরিস্থিতিটা তো বরবাদ হয়ে গেল। যাই হোক, এইসব কথা হলো খাবার টেবিলে। তারপরে দেখা গেল কৃষাণু ফোন করছে, মিঠি বারবার কেটে দিচ্ছে। নিয়ে কৃষাণু বারবার ফোন করতেই লাগছে, তো মিঠি উঠালো, বলছে মিঠি আমি জানি তুমি একদিন তুমি ফিরে আসবে, তো আজকে আমাদের এইসব ফিরে আসতে নিয়ে বিনিয়োগ কথা বলতে, মিঠি তুমি আমার কাছে এসে থাকো, তবে বুঝতে পারবে তুমি আমি কেমন। মিঠি বলছে বিয়ে করলে কি সাথে থাকা হয়, বিয়ের আগেও তো তোমার সাথে থেকেছি, তারপরেও কি হলো বলো, আমরা সাথে থাকতে পারলাম না। নিয়ে এইসবে কথা হতে লাগলো। মিঠি বললো যে দেখো তুমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ, সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আজকের দিনে আমি তোমার কথা শুনতে, হয়তো ভবিষ্যতে আমার মত বদলাতে পারে, হয়তো তখন তোমারও মত হয়তো বদলে যাবে। হ্যাঁ, তখন বলছে যে কৃষাণু আমাকে তুমি ফিরিয়ে দিলে তো, বলছে তোমরাও তো আমাকে ফিরিয়ে দিয়েছো। বলছে হ্যাঁ, তো তুমিও তো আমাকে ফিরিয়ে দিও। বলছে এই জন্যই তো ফিরালাম, যে ফিরিয়ে দেওয়ার যন্ত্রণাটা কি সেটা তুমি বুঝতে পারো, তুমি আগে আমাকে ফিরিয়েছ, পরে আমি তোমাকে ফিরালাম। এই সব কথা হতে থাকে কৃষাণু আর মিঠির মধ্যে। মিঠি বলছে না আমি যাব না, কৃষাণু বলছে তুমি আসো বউ ভাত, বলছে আমি এখনও ক্যান্সেল করিনি। হ্যাঁ, তো বলছে কেন, লোক লজ্জার জন্যে? বলছে লোক লজ্জার জন্যে না, আমি চাই এই দিনটা হোক। সে যাই হোক, ওদের কথোপকথন যে হতে লাগলো, কী হবে এবারে কে জানে। তবে একটা কথা বলবো যে এই মেয়েটা কি যেন নাম, একে লীনা গাঙ্গুলি প্রত্যেকটা সিরিয়ালে এই মেয়েটাকে অসভ্য, বাচাল, হিংসুটে প্রজেক্ট করে। এই মেয়েটার ক্যারিয়ার, হয়তো এই মেয়েটাকে যেমন এখন মধুরিমা বসাককে দেখলে আমরা আটকে উঠি, সিরিয়াল দেখা ছেড়ে দিই, তেমনি হয়তো ভবিষ্যতে এই মেয়েটাকে দেখে নিয়েও দর্শকরা আটকে উঠবে। যেমন শ্রীময়ীতেও দেখেছিলাম, এইটাতেও দেখছি। এই মেয়েটাকে দেখে আমার অন্তত সিরিয়াল দেখতে ইচ্ছে করে না। এই মেয়েটা এত হিংসুটে। এই যে কমলিনীকে বললো যে নতুন কাকু আমার
কেউ না হয়ে আমার কাছে আর তুমি মা হয়ে আসেনি। মানে কমলিনী সবসময় মিঠির উপরেই তার ফোকাসটা রাখতে হবে, আর কিছু নেই। মানে মিঠি নিজে ভালো নেই তো মাকেও ভালো থাকতে দেবে না। কেন, যে পিসি এত করেছে, ছোটোবেলা থেকে মানুষ করেছে, সেই পিসি তোর সাথে যে শুলো, নিজের স্বামী ছেড়ে শ্বশুরঘর ছেড়ে, তার কোনো দাম নেই তোর কাছে? এত মানে বেঈমান এই মেয়েটা। আর তারপরে এরা যে এখন বড় বড় কথা বলছে, যখন মিঠির প্রেগনেন্সি রিপোর্টটা পেয়েছিল তখন এরা কি পরিকল্পনা করেছিল সবাই মিলে, যে মিঠি বাচ্চাটা, কারণ মিঠিও আবার রেপিস্টের বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছিল, যে অন্য কোথাও যা বাচ্চাটা জন্ম দিয়ে আসবে, তারপরে সব ধুয়ে মুছে সাফ হয়ে কৃষাণুর পরিবার বিয়ে করবে নতুন। এখন যে এরা বড় বড় বুলিগুলো আওড়াচ্ছে, এখন এখন কৃষাণুর পরিবারকে দোষী বলছে, আসল তো দোষী এরা। আসল মেন কালপ্রিট হচ্ছে নতুন কাকু আর কুর্চি, আর সব থেকে বড় মিঠি। মিঠি রেপিস্টের বাচ্চাকে জন্ম দিতে চাইছিল কেন? ও কিসের জন্যে? ও তো এমনও জানতো না যে ছেলের বাচ্চাটার বাপকে। তো সব থেকে বড় তো হ্যাঁ ঠিক আছে, তো তাহলে এরা সব কথাটা কৃষাণুর পরিবারকে বলে দিল না কেন? এই প্রেগনেন্সি রিপোর্ট আর কমলিনী, এ তো মানে বাড়ির কর্ত্রী হবার যোগ্যই নেই। বাড়ির কর্ত্রী যার সব চোখ কান সব দিকে খোলা রাখে, কোথাও কিন্তু কিছু বিচ্যুতি ঘটবার উপায় নেই। আর সে কমলিনী একটা ফরেন্সিক ঝুটা মিথ্যে একটা প্রেগনেন্সি রিপোর্টকে আলমারিতে সাজিয়ে রেখেছে। আরে বাবা, ছিঁড়ে ফেলে দে ওটা। আর না, যদি আলমারিতে সাজিয়ে রাখবে তো চাবিটা অমনি করে কেউ ঝুলিয়ে দেয়? মানে এমন কি, মানে এই তো এমনি যদি সংসারে করতে হয় না, সে সংসার জলে ভেসে যাবে, আর তার পরিবারের সদস্যরা এমনিই হবে। আর এই বর্ষার মতন একটা কালনাগিনী বউ এসে ঘরে নিয়ে ঘরটাকে ভাঙবেই। তো কমলিনীর চোখ কান খোলা রাখা উচিত ছিল। এখনও পর্যন্ত কমলিনী এইগুলোই করে গেছে। কমলিনী ভাবে কি যে আমি বোকা মুখটা বেচারার মতন করে দিব, তো দর্শকরা খুব মায়া করবে। এবারে আর মায়া করবে না। কমলিনীকে অতিশয় সবাই নেকা বলে, সবাই রেগে থাকে কমলিনী চরিত্রটার উপর। আর নতুন এখন এই ভোরকে নিয়ে মেতেছে, এত কাণ্ড হওয়ার পরও ভোরকে নিয়ে এসছে কমলিনী বেচারি। একটা প্রোমোতে দেখলাম, মানে নেক্সট এপিসোডে হয়তো, যে কমলিনী আমি এসেছি, তখন বলছে ও তুমি এসেছো, তা করতে দেখছে পেছনে ভোরও এসছে, বলছে তুমিও এসেছো। তা করতে বর্ষা চলে এলো, যেখানে এই সব জিনিস, যেখানে কমলিনীর মনে দুঃখ, সেইখানেই বর্ষা একদম মোচ্ছব লাগিয়ে দেয়। এবার ভোরকে দেখে তো বর্ষা মোচ্ছব লাগিয়ে দিবে সেটা। তবে হ্যাঁ, এত সব করার পরও লীনা এই বর্ষাকে আর রোশনি এদের কোনো শাস্তি দেখালো না। বর্ষা বড় বড় ক্রাইম করে বেঁচে গেল। মানে আমার মনে হয় যে লীনা গাঙ্গুলি বোধহয় ভারতে এই ক্রাইমগুলোকেই প্রমোট করে নিজের সিরিয়ালে, ক্রিমিনালকে প্রমোট করে, যে ক্রিমিনাল যত খুশি ক্রাইম করে যাও, তোমার কিচ্ছু হবে না বলতে গেলে। তো এইগুলো দেশের বাইরে খারাপ রিপোর্ট যায়, মেসেজ যায় সমাজে, এটাই ভাবে। কেন কি কম বয়সী মেয়ে বোরা যদি এই সিরিয়ালটা দেখে, তোরা বলো এইগুলো করবো, আমাদের কিছুই হবে না, তো এই বড় বড় ক্রাইমগুলো করব। তো আমার মনে হয় এলজির প্রত্যেকটা সিরিয়ালে ক্রাইমকে প্রমোট, মানে ক্রিমিনালকে প্রমোট করা, ক্রাইমকে প্রমোশন দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।